হে পরমেশ্বর শ্রীকৃষ্ণ, যারা এই মুহূর্তে কষ্টে আছেন, দুঃখে আছেন, পথ হারিয়ে ফেলেছেন, তাদের জীবনে তোমার আশীর্বাদের আলো পড়ুক। যাদের মন ভেঙে গেছে তাদের তুমি শক্তি দাও, ভিতর থেকে ভরসার হাত বাড়িয়ে দাও। যারা ক্লান্ত হয়ে পড়েছে তাদের তুমি নতুন করে জাগিয়ে তোলো, তাদের হৃদয়ে তুমি নতুন আলো জ্বেলে দাও। এই তিনটি বাক্যে, তোমার তিনটি বাণীতে তারা পাক শক্তি, পাক সাহস, পাক শান্তি। আপনি এখন যে কষ্ট লুকিয়ে রেখেছেন, হয়তো সেই কষ্টের উত্তর লুকিয়ে আছে এই ভিডিওর 1 মিনিটে। এই ভিডিওটা কোনো কাকতালীয় ক্লিক নয়। আজ কৃষ্ণ নিজে আপনাকে একটু থামিয়ে কিছু বলতে চাইছেন। যদি মন ক্লান্ত হয়, ভেঙে পড়েন, তাহলে অনুরোধ করছি এই কথাগুলো একবার মন দিয়ে শুনে নিন। অনেক কিছুই শুনেছেন, কিন্তু আজ যা শুনবেন তা শুধু কথা নয়, এটা হতে পারে আপনার ভিতরে জেগে ওঠা। সবাই বলে সময় নষ্ট হয়, কিন্তু কৃষ্ণের বলা এই তিনটি কথা সময় বদলে দিতে পারে। আজকের এই কথাগুলো আপনার মনের একটা ভাঙা জায়গায় ঠিকঠাক বসে যেতে পারে। তাই না শুনে চলে যাবেন না বন্ধুরা। এই ভিডিওটি আপনি নিজে ক্লিক করেননি, কৃষ্ণ হয়তো আপনাকে এনে এখানে দাঁড় করিয়েছেন, কারণ আজ আপনি এই তিনটি কথা শুনবেন, যা কেবল বাণী নয়, এ যেন কৃষ্ণের তিনটি স্পর্শ। চলুন ভিডিওটি শুরু করা যাক। বালক বলল, প্রভু, আমার সব দরজা বন্ধ হয়ে গেছে, আমি কোথায় যাব? কৃষ্ণ ধীরে ধীরে বললেন, সব দরজা যখন বন্ধ হয় তখন আমার পথ খুলে যায়, তুমি শুধু আমার দিকে এক পা এগিয়ে আসো। বালক বলল, কৃষ্ণ, সবাই আমাকে ভুলে গেছে, তুমি কি আছো? আমাকেও কি তুমি ভুলে গেছো? কৃষ্ণ বললেন, তুমি আমাকে ভুললেও আমি তোমায় কখনো ছেড়ে যাই না। তোমার নিঃশ্বাসে আমি আছি, তোমার চোখের জলে আমি ভেসে থাকি। বালক বলল, তবে আমি কেন তোমার দেখা পাই না কৃষ্ণ? কৃষ্ণ নরম স্বরে বললেন, কারণ তুমি বাইরে খোঁজো, আমি তো তোমার হৃদয়ের সব থেকে নরম কোণে বসে আছি। একবার চোখ বন্ধ করো, আমি আছি। সেদিন বালক চুপ করে দাঁড়িয়েছিল, চোখ বন্ধ করে কৃষ্ণকে ডেকেছিল, আর প্রথমবারের মতো সে নিজের ভেতরেই শান্তির এক বাঁশির সুর শুনতে পেয়েছিল। আপনার হৃদয়ে যদি একটু শান্তি ছুঁয়ে যায় এই ভিডিওটির মাধ্যমে, তাহলে আমাদের এই ছোট্ট প্রয়াসটিকে আশীর্বাদ করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণের আলো ছড়িয়ে দিন। আপনি থাকুন কৃষ্ণের ছায়ায়, আমরা থাকবো আপনার পাশে।